আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ডলার বাইসেল ওয়েবসাইট তৈরি করবেন এন্ড কিভাবে কি কাজ করবেন। তো সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, একটু স্কিপ করবেন না। যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অল সিলেক্ট করে দিবেন। আপনাদের যাদের এই স্ক্রিপ্টের প্রয়োজন তারা আমাদের থেকে এই স্ক্রিপ্টে কিনে নিতে পারবেন। আপনারা অ্যাডমিন থেকে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যান্ড এইখান থেকে আপনার যদি কোনো আপনার অ্যাকাউন্টে কতটা ইউজার রয়েছে অ্যান্ড কতটা আপনার এক্সচেঞ্জ হয়েছে আপনারা সবাই দেখতে পারবে। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। এসএমএম প্যানেলের ক্ষেত্রে দেখবেন কয়টা অর্ডার আসছে এগুলো দেখা যায়, বাট এটা তো সেই সিস্টেমেরই প্রায় দেখতে পারবে অনেক ইউজার। তো এটা কিন্তু অনেকে দেখলে কিন্তু একটু ট্রাস্টেড মনে হয় অনেকের কাছে, যেহেতু মনে করেন এটা হচ্ছে একটা ডলার বাইসেল ওয়েবসাইট, যেহেতু এখানে অনেক ডলার এক্সচেঞ্জ করে, অনেকেই দেখা গেল ফ্রিল্যান্সিং করে ইনকাম করে, যেই ডলারগুলো আর্ন করে সেই ডলার কিন্তু আপনার দেখা গেল অনেক সাইট থেকে তারা হচ্ছে টাকাগুলো মানে ডলারগুলো এক্সচেঞ্জ করে বিডিটি টাকা হিসেবে নেয়। তো তারা কিন্তু সেই ক্ষেত্রে ডলার বাইসেল ওয়েবসাইটগুলো ইউজ করে থাকে। তো এর জন্য হচ্ছে এটা একটা কাস্টমারদের জন্য খুবই একটা ভালো একটা সিস্টেম। যে দেখা গেলো এই সিস্টেমটা যদি কোনো কাস্টমার দেখতে পারে যে আপনার ওয়েবসাইটে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়েছে তো বা অনেক ইউজার আপনার ওয়েবসাইটে রয়েছে, তাহলে কিন্তু সেই কাস্টমারটি কিন্তু একটু ভরসা পাবে যে আপনার সাইডে কাজ করা যায়, তো কাজ করবে অ্যান্ড আপনার সাইডে আরও সেল বাড়বে। তো যাদের স্ক্রিপ্টের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যান্ড এখন দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে স্ক্রিপ্ট ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ফার্স্টে চলে যেতে হবে Cpanel-এ অ্যান্ড Cpanel-এ চলে আসার পরে আপনারা সার্চ করবেন ফাইল ম্যানেজার, আপনার ফাইল ম্যানেজার নামটা লিখে সার্চ করবেন। তো আমাদের ফাইল ম্যানেজার চলে আসবে, আসার পর হচ্ছে আপনি যে ডোমেইনটি ইনস্টল করতে যাচ্ছেন তো সেই ডোমেইনটি সিলেক্ট করবেন। আপনি যদি মেইন ডোমেইন আপলোড করতে চান তাহলে আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন পাবলিক HTML। তো এই অপশনটা থেকে আপনারা এটা আপলোড করবেন। আমি যেহেতু সাবডোমেইনে আপলোড করব এর জন্য হচ্ছে আমরা সাবডোমেইনে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা সাবডোমেইনে চলে আসলাম, আসার পর হচ্ছে আমরা এইখানে ফাইলটা আপলোড করব। এর জন্য আমাদেরকে উপরে দেখবেন আপলোড নামে যে অপশনটি রয়েছে, তো এই আপলোড নামে অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এই আপলোড নামে অপশনে ক্লিক করার পরে আমরা যে ফাইলটি আপলোড করতে চাচ্ছিলাম, তো আমরা যে ডলার বাইসেলের ফাইলটি আপলোড করতে চাচ্ছিলাম তো সেটা আমরা আপলোড করে দিব। তো আমাদের কিন্তু ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে প্রায়। তো আমাদের এখানে সবুজ চিহ্ন চলে আসলে আমরা ব্যাক দিয়ে দিব। তো আমাদের সবুজ চিহ্ন চলে আসছে, এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিব। তো এখন ব্যাক দেওয়ার পর আমরা এটাকে স্ট্যাক করে নিব। এর জন্য আমরা এটা ক্লিক করে ধরে রাখবো, ধরার পরে দেখবেন নিচে স্ট্যাক নামে একটা অপশন আসবে, তো স্ট্যাকে দিয়ে দিব। তো আমাদের কিন্তু এটা কিন্তু স্ট্যাক করা হয়ে গিয়েছে। এখন আমরা যে ফাইলগুলো রয়েছে এক্সট্রা এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। তো এখন হচ্ছে আমরা মেইন ফাইলে চলে যাব। মেইন ফাইলে চলে যাওয়ার পরে আমরা এইগুলো মার্ক করে নিব। মার্ক করার পরে দেখবেন মুভ নামে একটা অপশন, তো মুভে দিয়ে দিবেন। মুভ দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনার যে নেমটা থাকবে ওই নেমটা আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি ওইটাকে আপনি সেভ দিয়ে দিলে আপনার হচ্ছে মেইন ফাইলে আপনার মেইন ফাইলে আপনার সব ফাইলগুলো চলে যাবে। তো ফাইলগুলো চলে আসছে। এখন হচ্ছে আমরা কী করব, আমরা হচ্ছে সাইডে চলে যাব, আমরা যেটাতে আপলোড করতেছি ফাইলটি। তো আমাদের কিন্তু এরকম আসবে। তো আমরা ডোমেনে যখন ক্লিক করব তো করার পরে কিন্তু আমাদের এরকম চলে আসবে একটা পেজ। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের Cpanel-এ চলে যাওয়ার পরে Cpanel-এ চলে যাওয়ার পর আমরা সার্চ করব ডাটাবেজ। তো এইটা লিখে আমরা সার্চ করব, করার পর আমাদের ডাটাবেজে যেই অপশনটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো যার পর হচ্ছে আমরা এখান থেকে আমরা একটা ডাটাবেস নেম ক্রিয়েট করে নিব। এর জন্য হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো একটি নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। তো আমি ডলার ডেমো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে আমরা উপরের যে নেমটি রয়েছে সেটাকে কপি করে নিব। তো এটা আমাদের অবশ্যই কপি করে নিতে হবে, যেহেতু আমাদের এটা নেক্সট স্টেপে কাজে লাগবে। তো আমরা এটা দেওয়ার পরে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এটা অল মার্ক করে এটা আপনার মেক চেঞ্জ বা নেক্সট স্টেপ দিয়ে দিতে পারেন। তো আমাদের কিন্তু এটা কিন্তু করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের সেই পেজটিতে। তো পেজটিতে যাওয়ার পর আমরা ফার্স্টে লিখব লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমরা যে ডাটাবেস নেম ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেগুলো আমরা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে দেখবেন ওয়েবসাইট সেটিংস টাইটেলস, তো টাইটেলস দিয়ে দিবেন আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন। তো এইখানে হচ্ছে আপনার ওয়েবসাইট নেম হিসেবে আপনি একটা টাইটেলস দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিলাম। এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, আপনাদের মন মতো একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন। এখানে হচ্ছে কিওয়ার্ড, তো কিওয়ার্ড আপনি দিয়ে দিলেন আপনার মন মতো।
তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার সাইডের নেমটাই, তো আপনার সাইডের নেমটি দিয়ে দিবেন। এইখানে হচ্ছে আপনার সাইডের ইউআরএল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আপনার সাইডের যে ইউআরএল অ্যাড্রেসটি রয়েছে সেটাকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ইনফো এর ইমেল অ্যাড্রেস, তো এইটা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমরা এই ইমেলটি দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনাদের যে সাপোর্টের জন্য যে ইমেলটি রয়েছে, সাপোর্টের মেল একটা মেল দিয়ে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে আপনার এখানে একটা নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে রেফারেল কমিশন এইটা আপনার দিলেও দিতে পারেন, নাও নিতে পারেন। এটা আপনি একটা দিয়ে দিলেন। আপনি কিন্তু এটা আবার পরবর্তীতে আপনার যে ওয়েবসাইটের অ্যাডমিন পেজ থেকে আপনি এটাকে আবার মানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে এখানে ওয়ালেট কমিশন 0%। তারপর হচ্ছে আপনি এখান থেকে এটা ইয়েস দিয়ে দিতে পারেন। তো তারপর হচ্ছে আপনার এই যে ফার্স্ট সেকেন্ডে দুইটা করতে হবে না। তো এখানে আপনি হচ্ছে টাইমটা দিয়ে দেবেন, আপনার ওয়ার্কিং টাইমটা। তারপর হচ্ছে এখানে দেখবেন আপনার আপনার টাইম জোনটা দিয়ে দিবেন। তো টাইম জোন এটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে ফিটার শর্ট ইনফো, তো এটা হচ্ছে আপনি চাইলে আপনার মন মতো করে এটা দিতে পারেন। তো তারপর হচ্ছে আপনাদের এখানে ক্রিয়েট অ্যাডমিনের অ্যাকাউন্ট দিতে হবে আপনাদের। তো অ্যাডমিনের ইউজার দিয়ে দিবেন ফার্স্টে। তো ফার্স্টে ইউজার দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাদেরকে আপনার যে ইমেলটি রয়েছে ইমেলটি দিয়ে দিবেন। তো ইমেলটি দেওয়ার পরে লাস্টে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এগুলো কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের এগুলোতে কাজে লাগবে, আমাদের অ্যাডমিন পেজে লগ ইন করতে কাজে লাগবে। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব। তো ইনস্টলে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু এরকম আসলে ভাববেন যে আমাদের এই কাজটা হয়ে গেছে। এখানে দেখবেন সাকসেসফুল নামে একটা অপশন চলে আসছে, মানে এটা হয়ে গেছে। আমরা যেটা ডোমেন ইনস্টল করলাম, তো আমরা ওয়েবসাইটটা এখন সার্চ করব। এই দেখতেছেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই সহজেই। তো আমরা মেনত এইভাবে হচ্ছে আমাদের এই স্ক্রিপ্টটি ইনস্টল করতে হবে। তো যাদের হচ্ছে এই ধরনের স্ক্রিপ্ট প্রয়োজন বা এই স্ক্রিপ্টটি তারা নিতে চাচ্ছেন, তো ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিপ্টটি কিনে নিতে পারবেন। অ্যান্ড আপনাদের যদি অ্যাডমিন পেজটা যদি দেখিয়ে দিই, তো অ্যাডমিন পেজটি কিন্তু এরকম আসবে। তো এই যে এইখানে দেখতেছেন যে অফলাইন, আপনারা চাইলে এখানে অনলাইন করে নিতে পারবেন খুবই ইজিলিভাবে। তো এর জন্য আপনাকে হচ্ছে কী করতে হবে, এর জন্য আপনাকে আপনার অ্যাডমিন পেজে আসতে হবে। অ্যাডমিন পেজে আসার পর একেবারে ড্যাশবোর্ডে দেখতে পারবেন এখানে অফলাইন স্ট্যাটাস। তো আপনার যদি এটাকে অপশনে ক্লিক করে দেন, তাহলে দেখবেন এখানে অফলাইন মানে অনলাইন হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা সাইডে রিলোড দিই, দেখতেছেন যে এখানে কিন্তু অনলাইন দেখাচ্ছে আমাদের এখন। তো আমরা হচ্ছে এইভাবে আমাদের সকল সার্ভিসগুলো অ্যাড করে নিতে পারবো আমাদের অ্যাডমিন পেজ থেকে। তো আমরা যে সার্ভিস অ্যাড করতে চাচ্ছি, যে সার্ভিসের যে রেট, আমরা সেই সার্ভিসের সেই রেটটা দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা পরিপূর্ণটা কাস্টমাইজ করে নিতে পারবো। অ্যান্ড আপনাদের যাদের স্ক্রিপ্টের প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে স্ক্রিপ্টে কিনে নেবেন। তারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অল প্রেস করে সিলেক্ট করে দেবেন। সো ভিউয়ার সবাই ভালো থাকবেন। এই সবচেয়ে আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।